গল্পের শুরু হয় এক শীতের সন্ধ্যায়। ঘড়িতে তখন ঠিক 7টা। সূর্য অনেক আগেই দিগন্তে মুখ লুকিয়েছে, আর চারপাশটা এক ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। গ্রামের এক নতুন চাষি রমেশ তার ক্ষেতে কাজের তোড়জোড় করছিল। সে দেখা করল গ্রামের পুরনো পাহারাদার কালুর সাথে। রমেশ বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, কালু ভাই, সব ব্যবস্থা হয়ে গেছে। আজ রাত থেকেই জমি চাষ করা শুরু হবে। দরকার পড়লে কাল সারা রাত কাজ চলবে। কিন্তু কালুর চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা গলায় বারণ করল, মালিক, এই রাতে অন্তত কাজ করাবেন না। রমেশ অবাক হয়ে হাসল। সে জানত না এই অন্ধকারের আড়ালে কি লুকিয়ে আছে। হঠাৎ কালুর নজর পড়ল জমির আইলের ওপর। ভেজা মাটিতে মানুষের মতো দেখতে, কিন্তু প্রকাণ্ড বড় বড় কিছু খালি পায়ের ছাপ। রমেশ ভাবল, হয়তো কোনো বুনো জানোয়ার। কিন্তু কালু জানত এ কোনো জানোয়ারের কাজ নয়। কালু রমেশকে শেষবারের মতো সাবধান করে দিয়ে বলল, মালিক, রাতে জানালার বাইরে যদি কখনো আঙুল দিয়ে টক টক করার শব্দ শোনেন, তবে ভুল করেও জানালা খুলবেন না। ওটা স্রেফ শব্দ নয়, ওটা হলো এক অশরীরী হাত। সেদিন ছিল আমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার। রমেশ আর তার স্ত্রী সুমনা তাদের বিছানায় শুয়েছিল। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক বুক ফাটা কান্নার শব্দ। দূর ক্ষেত থেকে কোনো মহিলার আর্তনাদ যেন বাতাসের বুকে আছড়ে পড়েছে। সুমনা ভয়ে রমেশকে জড়িয়ে ধরল। কান্নার পর শুরু হলো এক বীভৎস অট্টহাসি, যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর শব্দটা হলো, টক টক টক। জানালায় কেউ আঙুল দিয়ে টোকা দিচ্ছে। সুমনার কথা না শুনে রমেশ সাহস করে জানালার কাছে গিয়ে উকি দিল। বাইরে কেউ নেই, কিন্তু রমেশ ঘরে ফিরতেই অনুভব করলো এক হাড় কাঁপানো ঠান্ডা, ঠিক যেন কেউ ফ্রিজারের দরজা খুলে দিয়েছে। সারা ঘরে পচা ঘাস আর ভেজা মাটির এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। রমেশ বুঝল ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে গর্জে উঠলেন রমেশের ঠাকুমা। তিনি চিৎকার করে বললেন, ওরে দুষ্ট আত্মা, এই ঘর পবিত্র, এখান থেকে দূর হ। বাইরের সেই সাদা ছায়াটা এক বিকট চিৎকার করে ক্ষেতের দিকে মিলিয়ে গেল। ঠাকুমা জানালেন এক হাড়হিম করা সত্য। এই ছায়া হলো চামেলি, এক অতৃপ্ত প্রেতাত্মা। সে একসময় এই গ্রামেরই মেয়ে ছিল, কিন্তু প্রেমে ধোঁকা খেয়ে এই ক্ষেতেই সে প্রাণ বিসর্জন দেয়। এখন সে শিকার খোঁজে। যে তার ক্ষেতের সীমানা পার করে তাকে সে বেছে নেয়, আর চামেলি এবার বেছে নিয়েছে রমেশকে। বাঁচবার পথ খুঁজতে তারা গেল গ্রামের সেই পুরনো কুয়োর ধারের এক কুঁড়ো ঘরে। সেখানে বাস করে এক অন্ধ বৃদ্ধা, যে কাল আর সময়ের হিসাব রাখে। সে জানালো, চামেলি শুধু বদলা চায় না, সে চায় মুক্তি। তার আত্মা আটকে আছে একটি পুরনো তামার মুদ্রার উপর, যা সে মরার আগে বটগাছের নিচে পুঁতে রেখেছিল। সেই মুদ্রা উদ্ধার করে পবিত্র জলে বিসর্জন না দিলে মুক্তি নেই। গভীর রাতে রমেশ, সুমন আর কালু বটগাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলো। বাতাস যেন ভারী হয়ে উঠল। কানে আসতে লাগলো চামেলির আর্তনাদ, কেন আমার স্মৃতি নিয়ে যাচ্ছিস, ছেড়ে দে আমাকে। কিন্তু তারা দমল না। কালু খুঁজে পেল সেই 100 বছরের পুরনো তামার মুদ্রা। রমেশ এক দৌড়ে গিয়ে গ্রামের পবিত্র জলাশয়ে সেই মুদ্রা ছুঁড়ে ফেলে দিল। মুহূর্তের মধ্যে চারদিক শান্ত হয়ে গেল। সেই হাড় কাঁপানো বাতাস আর কান্নার শব্দ বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকাল 6টায় যখন রমেশ আর সুমনার ঘুম ভাঙল, তখন সোনালি রোদে ঝলমল করছে চারপাশ। ঠাকুমা হাসি মুখে বললেন, ভয় নেই রে, সেই অশুভ ছায়া চিরতরে বিদায় নিয়েছে। বন্ধুরা, চামেলির আত্মা হয়তো শান্তি পেয়েছে, কিন্তু আমাদের চারপাশে এমন কত রহস্য লুকিয়ে আছে কে জানে। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে বেল আইকনটি অন করে দিন।